জাপানি শিশুদের কান্না প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন ধরনের সেলিব্রিটি প্রতিযোগিতার আয়োজন করে থাকলেও শিশুদের কান্না প্রতিযোগিতার খবর কখনো শোনা যায়নি। অথচ এমন একটি প্রতিযোগিতা প্রায় ৪০০ বছর ধরে চলছে জাপানে। ৪ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের কান্না প্রতিযোগিতা পুরো জাপান জুড়েই আয়োজিত হয়ে আসছে। দিনের শুরুতে জাপানের প্রাচীনতম রাজধানী কিয়োটোতে এমনই একটি প্রতিযোগিতায় আয়োজন করে স্থানীয়রা। জাপানের জনপ্রিয় মুষ্টিযুদ্ধ সমূর আদলে করা এই শিশু প্রতিযোগিতায় স্থানীয় একটি মন্দিরে অন্তত ১০০ জন শিশু অংশগ্রহণ করে। বিধি অনুযায়ী মন্দিরে অংশ নেয়া শিশুদের কপালে সমুদ্রের আদলে একটি কাপড় বেঁধে দেয়া হয়, হাতে দেয়া হয় অন্য আরেকটি। দুটি শিশুকে মুখোমুখি অবস্থান নিয়ে একজন রেফারি জোরে জোরে চিৎকার করে তাদেরকে কাঁদানোর চেষ্টা করবে। যে শিশুটি আগে কান্না করবে সেই এই প্রতিযোগিতায় বিজয়ী হবে। যদিও কিছু শিশুদের প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে মায়ের কোলে কাঁদতে দেখা যায়, তবে প্রতিযোগিতায় অংশ নেয়ার পর যদি শান্ত হয় আর রেফারি আওয়াজের যদি সে কান্না শুরু করে তাহলে সে প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে। জাপানের প্রাচীনতম এই প্রতিযোগিতায় জাপানিদের বিশ্বাস যে শিশুরা কাঁদতে পারলে তারা শয়তানকে তাড়াতে পারে এবং ভবিষ্যতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে তারা জয় করতে পারে। প্রতিযোগিতায় অংশ নেয়া এক মা জানান তার ৪ বছরের শিশু কাঁদতে পারেনি, তবে তার বিশ্বাস যে স্বাস্থ্যবান হবে এবং ভবিষ্যতে ভালোই করবে। 元気に育つっていう昔からの言葉があるんで、それに従っていっぱい泣いてほしかったんですけど、この子はあんまり泣きませんでした。で、そういつも笑ってるんで、今日こういうところでちゃんと泣くかなっていうとお試しでちょっと参加しました。笑っちゃダメなんだよ。আশাকুসা ট্যুরিজম ফেডারেশন এই বেবি সুমো কান্না প্রতিযোগিতায় আয়োজন করে। ফেডারেশনের চেয়ারম্যান সিগেমি পুজি বলেন, কেউ কেউ হয়তো মনে করতে পারেন শিশুদের এভাবে কান্নাকাটি করা ভয়ানক, কিন্তু জাপানে আমরা বিশ্বাস করি একটি শিশু যত জোরে কাঁদবে ততই সুস্থ হয়ে উঠবে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।